শহরের এই ব্যস্ততাকে এড়িয়ে গিয়েছিলাম একটু শান্তির খোঁজে। আমরা বেছে নিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডকে। এখানের সমুদ্রের শান্ত পরিবেশ এবং মাচায় বসে সমুদ্রের শব্দকে অনুভব করা এক আলাদাই আমেজ। আর আছে সানসেট এর অপরূপ মনমুগ্ধ করা দৃশ্য, যা মনকে শান্ত করে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমার জার্নির দুজন পার্টনার তোমরা দেখতে পাচ্ছ, দীপশকর দাকে তোমরা সবাই ভালো মতোই চিনো, আর এদিকে হচ্ছে সুভাষ দা। তো আমরা হচ্ছে শিয়ালদা থেকে লোকাল ট্রেন করে এসেছি নামখানা স্টেশনে। তো তোমরা সবাই বেশিরভাগ সবাই জানো যে নামখানা স্টেশনে মানুষ কেন আসে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো মৌসুমী আইল্যান্ড যাওয়ার আগে আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। আর আমরা লোকাল ট্রেনে আসার সময় একটু হাসি ঠাট্টা করছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ সুভাষদার কিছু ভিডিও আমরা মুহূর্ত তুলে ধরেছি, আমাদের বন্দি করেছি ফোনে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি এখান থেকে, আমরা টোটো ধরবো এখন। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি উজ্জ্যোতি ঘাট। তো উজ্জ্যোতি ঘাটের জন্য টোটো করে যাচ্ছি, আর টোটো পার পার্সন ভাড়া লাগছে 60 টাকা করে। আর উজ্জ্যোতি ঘাটের দূরত্বটা হচ্ছে 18 কিলোমিটার। নামখানা স্টেশন থেকে 18 কিলোমিটার পড়ছে দূরত্ব। তো চলো ঘাটে গিয়ে এখন ঘাট পার করতে হবে। তো ঘাটে গিয়ে তোমার সাথে দেখা করছি। ওই সাইডে দূরে আমাদের টোটো নামালো আমাদের। তো এখন আমরা যাচ্ছি, এই যে সামনে ঘাট। তো ঘাটটা আবার পার হবো। তো এই যে ঘাটটা দেখতে পাচ্ছ। ঘাট পার করার পরেও অনেকটা রাস্তা, তাই জন্য টোটোতে করে যেতে হবে। তো টোটো পার পার্সন 30 টাকা করে নিবে। টোটোওয়ালাকে নিজের ক্যাম্পের নাম বলে দিলে সে সেখানে নিয়ে যাবে। অনেকে বলে এখানকার নৌকো ভাড়া 5 টাকা, কিন্তু আমরা যে গেলাম আমাদের নৌকো ভাড়া 10 টাকা করে নেওয়া হয়েছে। তো আমি পরে কাউন্টারে শুনেছিলাম যে নৌকো ভাড়া কত। তো তারা বললেন যে নির্দিষ্ট একটা সময় আছে, তো সেই সময় যদি যাতায়াত করা হয় তাহলে নৌকো ভাড়া 5 টাকা। তো সেই সময়টা এখানকার লোকাল মানুষরাই বেশিরভাগ জেনে থাকে। তো আমি জিজ্ঞাসা করলে আমাকে তারা বলল 12টা থেকে 1টা এরকম করে 1 ঘন্টা অন্তর অন্তর এরকম টাইম থাকে, তখন 5 টাকা না হয়। কিন্তু আমরা সাধারণত 10 টাকা করেই গেলাম এবং ব্যাক আসার সময় 10 টাকা করেই দিয়েছিলাম। তো চলো এখন আমরা এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা আবার টোটো করে যাব। তো সেই মুহূর্তটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো চলো একবারে ক্যাম্পে গিয়ে তোমার সাথে দেখা হবে। তো দেখতে পাচ্ছ যে ক্যাম্প, এখানেই আমরা এসেছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে এটা। তো চলো এখন ভিতরে যাব, আর ভিতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের দেখাচ্ছি। তো দাদা দুজন ভিতরে চলে গেছে, তো চলো ভিতরে যাই, কি হচ্ছে সবকিছু দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আমাদের এই কটেজটা দেওয়া হয়েছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি দরজাটা দেখতে পাচ্ছ মিরর আকারে আছে, দেখতে পাচ্ছ রিফ্লেক্ট হচ্ছে। তো চলো ভিতরে যা যাক। ভিতরে গিয়ে দেখতেই পাচ্ছি ভিতরে এরকম আছে, এখানে হ্যাঙ্গার, ফার্স্টে দেখে নিচ্ছি হ্যাঙ্গার আছে। আর আমরা আগে এন্ট্রি করে আমাদের ব্যাগটা রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে দুটো ফ্যানের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে একটা খাট, এই খাটে নিমেষেই 3 জন থাকতে পারবো আমরা। আর দেখতে পাচ্ছ এখানে বোর্ড রয়েছে, এখানে দেখতে পাচ্ছ লাইটের ব্যবস্থা রয়েছে উপরে। একটা দেখতে পাচ্ছ অনেক ধরনের লাইট একসাথে রয়েছে, আর দুটো হোয়াইট লাইট রয়েছে। আর এদিকে হচ্ছে বাথরুম রয়েছে, আমি বাথরুমটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। আর সামনের এখানে আছে একটা মিরর, দেখতে পাচ্ছ মিররটা। আর এখানে দিয়েছে একটা টেবিল, এখানে হচ্ছে একটা ডাস্টবিন দেওয়া হয়েছে। তো চলো, আর দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্কেটও রয়েছে। তো ওভারঅল ঘরটা ঠিকঠাকই আছে। তো চলো এখন আমরা ফ্রেশ হয়ে নিই। আর আমরা অনেক আগেই চলে এসেছি ক্যাম্পে। তো আমাদের যে প্যাকেজটা শুরু হবে দুপুরবেলা থেকে। দুপুর থেকে খাওয়া দাওয়া, দেন রাত্রিবেলা ডিনার সবকিছু হবে। আর এক্সট্রা যদি কিছু নিতে চাও ওদেরকে আগে বলতে হবে, তো সেটা ওরা ব্যবস্থা করে নেবে, ওটার এক্সট্রা চার্জেস রয়েছে। তো চলো এখন আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে বাইরে যাব, সমুদ্রের দিকে যাব, তোমাদের সব দেখাবো যে কেমন লাগছে সমুদ্রের ভিউটা, সব দেখাবো। আর কি কি আরো আছে সবকিছুই তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো। তো তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই। তো বাথরুমটা দেখতে পাচ্ছ, এরকম টাইপের বাথরুম রয়েছে। তো ক্লিনই রয়েছে, একটা মিরর আছে, একটা বেসিন রয়েছে, দেখতে পাচ্ছ শাওয়ারও রয়েছে। ওভারঅল ঠিকঠাক আছে। তো দেখতে পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্সটা। আর আমাদের রুম হচ্ছে এই সামনে, তোমরা দেখতে পাচ্ছ এখানকার, এই যে আমাদের রুম সামনে।
আর ওদিকটা হচ্ছে রিসেপশন এরিয়া বললাম তোমাদের। আর এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হলো এই যে মাজা। তোমরা দেখতে পাচ্ছ মাজা, আর মাঝের মধ্যে এখানে মাজা এবং মাঝের মধ্যে ডাব জল হ্যান ত্যান এইসব দেওয়া হয়। তো আজকে ডাব জলটা অ্যাভেলেবেল নেই, তো তাই জন্য দেওয়া হয়েছে মাজা। তো চলো একটু ট্রাই করবো। আর দেখতে পাচ্ছ ওদিকে হচ্ছে সমুদ্র, আর অনেকজন ওইদিকে নেমেছে নিচে দেখতে পাচ্ছ। আর এদিকে হচ্ছে একটা মাচার টাইপের করা হয়েছে, তো রাত্রেবেলা বেশ ভালো লাগবে। আর এখনই সমুদ্রের বেশ হাওয়া আসছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা উড়ছে। এদিকে হচ্ছে খাবার দাবার ব্যবস্থা রয়েছে, এখানে বসে খেতে পারবো। এদিকেও উপরে দেখতে পাচ্ছ টেন্ট রয়েছে, এর উপরে টেন্ট রয়েছে। আর যখন বেশি ভিড় হয় তখন এর নিচের দিকেও টেন্ট হয়। দেখতে পাচ্ছ বেশ তো ভালোই লাগছে। আর একটু পরে আমি পুরো ক্যাম্প তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে ঢাকঢাকের ব্যবস্থা করা হয়েছে। আমি যেহেতু কলকাতায় ছিলাম 1-2 দিন, মাসির বাড়ি গেছিলাম, এক্সাম ছিল আমার, তো তাই জন্য আমার বেশি জিনিসপত্র আনা হয়েছে বলে আমি শু জাস্ট শু এনেছি, আর স্লিপার আনতে পারিনি। আর ওরা এসছে গাজল থেকে ডাইরেক্ট আমাকে ফোন করেছিল যে ভাই এই ব্যাপার, তো আমাকে কন্ট্যাক্ট করলো। ইনস্ট্যান্ট প্ল্যান হলো যে আসবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে। হ্যাঁ, আর নিচে এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটাও এদেরই আছে আমাদের ক্যাম্পের এখানে। এখানে তোমরা খাবার দাবার খেতে পারো। বললো যে এখানে তোমরা ডিম টোস্ট স্যান ত্যান পেয়ে যাবে, যেহেতু আমরা অনেক আগে এসেছি, তো বুঝতে পারছো খিদে পেয়েছে। আর এখন তো সেরকম কিছুই পাবো না উপরে, বললো দাদা। তো এখান থেকে আমাদের কিছু খেতে হবে, ডিম টোস্ট বা সামথিং অন্য কিছু। আর দুপুরবেলা 1:30 থেকে আমাদের প্যাকেজটা স্টার্ট হবে। তো দুপুরবেলা তো বললো এখানে চিকেন আর মাছ দেওয়া হবে, রাত্রেবেলা মাটন দেওয়া হবে বললো। তো চলো দেখা যাক। আর এক্সট্রা আমরা দুপুরবেলা কাঁকড়া অর্ডার দিয়েছি, ওটা এক্সট্রা। তো চলো, আর এদিকে দেখতেই পাচ্ছ সমুদ্রের ঢেউ কত সুন্দর লাগছে। জলটা বেশ ঘোলা আছে, আর মাটিটা কাদা মাটি, ওই সাইডটা বালি আছে, এদিকটা কাদা মাটি দেখতে পাচ্ছি। আর ঢেউটা বেশ ভালো। আর ওদিকটা তো দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে, তো আমরা ভাবছি ওই সাইডটা যাবো, একদম ওই পারে দেখতে পাচ্ছ নৌকাও আছে ওই পারটা। তো চলো ওই পারে যাওয়া যাক। আর এই কাছে যে জলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু ঘোলা লাগছে, তো এখন আমি ওয়েলকাম ড্রিঙ্কটা খাবো। মাজা মাজার মতোই খেতে, আর কিছু বলার নেই। তো এই যে দুজনকে দেখতে পাচ্ছ বেশ হাসি ঠাট্টা করছে এরা। আর আমরা যেহেতু ঘুরতে এসেছি, তো হাসি ঠাট্টাটা ওটা হবে নর্মাল। দুঃখ করবো নাকি এখানে এসে? কিছু বলতে চান আপনি? দুঃখ কাটানোর জন্য এখানে এসেছি, এনজয় করবো তো এখানে এসে। সেটা এখন কথা, এখন এনাদের লাইফে বহুত দুঃখ, আমার লাইফে আছে বাট কম আছে। তো পোলটা খুলবো আমি। তো চলো, রাস্তা দেখতে পাচ্ছ এগুলিতে কেঁচো টেচো বা শামুক টামুকের অবস্থার জন্য এরকম হয়েছে যা বুঝতে পারছি। আমি এটা ভিজে গেছি লেগে। এই ভিডিওটা বেশ বড় হবে যা বোঝা যাচ্ছে। তো চলো, ঢেউটা বেশ আসছে, আর সমুদ্রের পাড়ে তো হাওয়া তো ম্যান্ডেটরি, নর্মাল। দেখতে পাচ্ছ দুই বন্ধুকে, আর টাকলু হয়ে চলেছি। আর আমি ভাই এদের, ভাই টাকলু ভাই, ওই যে টাকলু ভাই, ওই যে টাকলু ভাই, ওই বাচ্চাটার পিছনে এই যে এই ছেলেটা লেগে আছে তখন থেকে। বাইক গেছিল নাকি? ওই আমি তো সেই লোক, হুম? আমি তো সেই লোক। বন্ধু একটুখানি দে না, এটা নিয়ে যাও। বত্তি মেরে খাই। আব্বা তো ওরা দুজন নেমে গেছে, আমাকে এখানে রেখে গেছে, ফোন টোন ধরে নিয়েছে। ওরা আসলে আমি নামবো, আমি দাঁড়িয়ে আছি, কখন ওরা আসবে কখন আমি নামবো। ও ভাই, এনজয়। এখানে দেখতে পাচ্ছ দুজন নেমে গেছে, ওখানে ফোন রাখা হয়েছে, তো এখন আমিও নামবো। তো চলো এখন আমিও নামবো, নামি দেন মজা তো হচ্ছে। তো চলো যাও যাক ভাই, মজা হচ্ছে সমুদ্র। ফোনটা যেন না পড়ে, আর কিচ্ছু না, ফোন যেন না পড়ে, এমন জোরে ধরেছি। ও ভাই সাহেব, জল ছিটকালাম, না প্লিজ না। আমি আমি নামছি, তার মানে আমি জলদি যাচ্ছি আমার। একটু পরে দাঁড়াও। এই দেখতে পাচ্ছ সুভাষ দাকে, ও ভাই। তোমাদের ভালো তো দেখাতে পারিনি, তো আমাদের ক্যাম্পটার নাম হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাম্প স্টার। তো চলো ভিতরে যাই। তো ভিতরে গিয়ে দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে আমি যাচ্ছি।
এদিকে দেখতে পাচ্ছ শুরু হচ্ছে ঘর, এই এক ঘর আছে। আর এদিকে দেখতে পাচ্ছ সারি দিয়ে একদম ঘরগুলো, উপরেও ঘর রয়েছে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, দেখতে পাচ্ছ রিসেপশন। এখানে আপাতত কেউ নেই, দাদারা এলে দাদার কাছে শুনবো সবকিছুই, এই ঘরগুলোর প্রাইসিং কি কেমন কি। এখানে দেখতে পাচ্ছ ক্যাম্পস্টারের একটা ভালো মতো লোগো বানিয়েছে, রাত্রে হয়তো লাইট জ্বলবে এখানে। আর উপরে দেখতে পাচ্ছ মাচার উপরেও টেন্টের ব্যবস্থা রয়েছে। আর যদি বেশি ভিড় হয় তাহলে এই নিচগুলিতেও টেন্ট বসে। তো এটা হচ্ছে রান্নাঘর যা বুঝতে পারছি। আর এই রুমে আমরা রয়েছি, ওই পাশে আর একটা রুম রয়েছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছি এখানে সবাই খাওয়া দাওয়া করে। আর দেখতে পাচ্ছ ওইদিকে একটা মাচা আছে, ওখানে আমরা রাত্রে বেশ এনজয় করব। আর এদিকে দেখতে পাচ্ছ সমুদ্র, সমুদ্রের হাওয়াটা বেশ ওয়াও দেখতে পাচ্ছ। তো চলো এখন একটু উপরে যাওয়া যাক, এদিক দিয়ে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, চলো যাই। দেখতে পাচ্ছ উপরে এরকম কন্ডিশন আছে, উপরে এখন আপাতত টেন্ট টেন্ট কিছুই নেই। উপরে দেখতে পাচ্ছ জিনিসপত্র শুকানো হচ্ছে, এই সাইডে টেন্টের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে টেন্ট। আর উপর দিয়ে ভিউটা জাস্ট ওয়াও, উপর দিয়ে ভিউটা মারাত্মক লাগছে। তো আমরা আমাদের ক্যাম্প থেকে নেমে নিচে আসলাম। তো খাবার দাবারের টাইম হচ্ছে 2টোর সময়, তো তাই জন্য এখানে সামনে একটা দোকান আছে, এখানে এলাম। তো এখানে ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে, তো ম্যাগি বানাচ্ছে কাকিটা। তো এদিকে দেখতে পাচ্ছ সমুদ্রের জল এখন অনেকটা বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছ সমুদ্রটা বেশ ভালোই লাগছে। আর ওদিক থেকে দেখতে পাচ্ছি একটা নৌকা এলো অনেকজনকে নিয়ে। তো চলো এখন এদিকে আড্ডা চলছে, যে যার মতো আছে বসে ফোন টোন ঘাটছে। তো চলো ম্যাগিটা আসুক, দেন তোমাদের দেখাচ্ছি। ম্যাগিটা চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ ম্যাগিটা। দেখতে তো ঠিকঠাক লাগছে, এখন খেতে কতটা ভালো সেটা খেয়েই বোঝা যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ এই ভিউটা। তো দা আজকে দুপুরের আইটেমে কি কি আছে? দেখো, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে। হ্যাঁ। ঠিক আছে, হুম। থাকছে এরকম ভাত ডাল সবজি, ঠিক আছে, চিপস থাকছে, পমফ্রেট থাকছে, চিকেন থাকছে, আলু ফ্রাই থাকছে। হুম। আচ্ছা, এটা কি মাছ আছে? এটা পমফ্রেট মাছ আছে। পমফ্রেট মাছ আছে, আর চিকেন 2 পিস না? হ্যাঁ, চিকেন 2 পিস। আচ্ছা ঠিক আছে। আর এই রিপিটেবল আছে যে ভাত রিপিটের মধ্যে ভাত আছে, ভাত হুম। ডাল ডাল সবজি হচ্ছে আনলিমিটেড। সবজি আনলিমিটেড না? আচ্ছা ঠিক আছে। প্যাকেজের বাইরে যদি কিছু নিতে চাই তো কি কি নিতে পারবো? চিকেনের মধ্যে চিকেন ফ্রাই, চিকেন কষা, চিকেন বারবিকিউ আছে, ক্র্যাব আছে, ফিশ ফ্রাই আছে, আমাদের ফ্রাই, পমফ্রেট ফ্রাই, কাতলা ফ্রাই আছে। আচ্ছা, তো দুপুর আইটেমে মানে এখন যেটা আমরা খাচ্ছি প্যাকেজ, তো এর মধ্যে আমরা এক্সট্রা আলাদা কি অ্যাড করতে পারবো? সঙ্গে আর কি অ্যাড করে এই মুহূর্তে তো কিছু বললে আপনাকে তো এত তাড়াতাড়ি আমি বানিয়ে দিতে পারবো না। হুম হুম তার জন্য আপনাকে এই তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে বললে ভালো হতো। এই এখন জাস্ট খুব সিম্পল হতে পারে, ওই ডিমের অমলেট হতে পারে। আচ্ছা, আর হচ্ছে বারবিকিউটার ব্যাপারটা একটু বল। বারবিকিউটা হচ্ছে খাওয়ার মধ্যে জানিয়ে দেবে কত লাগবে তোমার। হুম। ঠিক আছে, 1 কিলো লাগে। বারবিকিউর টাইমটা? টাইম 7টা। 7টা, মানে এখন আমাদের বলে দিতে হবে যদি কেউ খেতে চায় তো হ্যাঁ। 7টার মধ্যে অ্যারেঞ্জ করে দিবা। কতটা লাগবে এখন বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা বুঝলাম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এখন টাইম হচ্ছে বিকেলের 5টা 19, আর সানসেটটা দেখো জাস্ট কি লাগছে, ওয়াও, সেরা সানসেট। জাস্ট একটু আমি হালকা জুম না, লাইটটা কমিয়ে দেখাচ্ছি, ওই দেখো কত সুন্দর লাগছে, সেরা লাগছে সেরা। পাচ্ছ এরকম সানসেট, আর মিডিল দিয়ে চলে যাচ্ছে বোট, অপূর্ব সুন্দর লাগছে। ওদিকেও দেখতে পাচ্ছ 2টা বোট, এদিকেও যাচ্ছে একটা বোট, এদিকে সবাই জলে খেলাধুলা করছে, আর এদিকে আমরা সবাই ভিডিও করতে ব্যস্ত। অপূর্ব সুন্দর লাগছে। ওদিকে দেখতে পাচ্ছ কমলা লেবুর আকারে একদম কমলা হয়ে আছে আমাদের সূর্য মামা, সেই লাগছে একদম আলাদাই।
তো ক্যাম্পের লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো ক্যাম্প একদম খুব সুন্দর লাগছে, একদম এই ঝাড়বাতিগুলি দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর দিয়ে দিয়েছে আমাদের চা, এটা হচ্ছে র চা। তো চলো এটা চাই, র চা, একটু চিনিটা কম আছে, ঠিক আছে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর। তো চলো অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ক্যাম্পের লাইটিং, আর এদিকে হচ্ছে সমুদ্রকে ধূপ দেখানো হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ লাইটিং গুলো। আর ওই সাইডে হচ্ছে বনফায়ার হচ্ছে, দেখতে পাচ্ছ ওখানেই আমাদের কাবাব, চিকেন কাবাব সবকিছু রেডি হবে ওখানেই। দেখতে পাচ্ছ লাইটে আলাদাই লাগছে। আর এদিকে হচ্ছে বসার যে জায়গাটা আছে, যেটা একটু আগেই আমি বসেছিলাম, তো জায়গাটা খুব সুন্দর লাগছে। জায়গাটায় বসে এই সমুদ্রের সামনে সমুদ্রের স্রোতের যে অনুভূতি, সেটা নিতে অপূর্ব সুন্দর লাগছে। এখানে বসে ঠান্ডা হাওয়া অনুভব করতে করতে সমুদ্রের যে স্রোতের শব্দ, মুগ্ধ করা শব্দ। তো দেখতে পাচ্ছ পুরো ক্যাম্পের আলো জ্বালানো হয়েছে, তো ক্যাম্প খুব সুন্দর লাগছে। এখানে বড় বড় করে লেখা আছে আই লাভ ক্যাম্পস্টার। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ বনফায়ারের ব্যবস্থা করেছে, এখানে হচ্ছে তন্দুর করা হবে। আর একটু পরে আসতে চলেছে আমাদের পাকোড়া। এই মুহূর্তে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেজ পাকোড়া। তো আমাদের বারবিকিউ আইটেম চলে এসেছে, তো আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ আর হচ্ছে আমুদি মাছ ভাজা, আর সঙ্গে নিয়েছিলাম ক্র্যাব। তো দেখতে পাচ্ছ বারবিকিউ, তো আমরা হাফ কিলো করে নিয়েছি এক একজনের, আমরা 3 জন আছি, তো হাফ কিলো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো ফার্স্টে আমি তোমার তন্দুরিটা ট্রাই করি, চিকেন তন্দুরি। তো দেখতে পাচ্ছি খুব সফট আছে, ও সেই সফট। এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ সস দেওয়া হয়েছে, তো ফার্স্টে এমনি ট্রাই করি। ও, স্মোকি ফ্লেভার আসছে ফার্স্টেই, খুব সুন্দর। বারবিকিউ মেন হচ্ছে স্মোকি ফ্লেভার, আলাদাই, আর জুসিনেসটা আলাদাই পাচ্ছি। হুম, দেখতে পাচ্ছ এখানে জুসিনেস, ও সেরা। চলো এদিকে অনিয়ন রিং, এদিকে কেচাপ দিয়ে একটা বাইট। ও সেরা সেরা, এটা খেতে মজা লাগবে। তো চলো এরপর ট্রাই করছি আমুদি মাছ ভাজা। তো এটার হচ্ছে একটা প্লেটে 12 পিস থাকবে, 120 রুপিস। আর এটা যে তন্দুরি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাফ কিলোর দাম হচ্ছে 300 টাকা। আমুদি মাছটা ট্রাই করি। তো দেখতেই পাচ্ছ এরকম সাইজের আছে, তো ট্রাই করি। একদম কড়কড়া করে ভেজেছে, হালকা লবণ ছিটানো হয়েছে, উপর দিয়ে লেবু দিয়েছে, ভালো লাগছে। হুম, ঠিক আছে। এদিকে অনিয়ন রিং, ঠিক আছে। মাছ ভাজা ভাত দিয়ে একটু বেশ ভালো লাগতো, ডালের সাথে মাছ ভাজা বেশ ভালো লাগতো। এরপর আসছে ক্র্যাব, ক্র্যাবটা ট্রাই করিনি। তো এই দেখতে পাচ্ছ যে ক্র্যাবটা, তো চলো আমি ক্র্যাব সেরকম ট্রাই করিনি আজ পর্যন্ত, তো আজকে দেখি কেমন লাগছে। হুম, তো চলো ট্রাই করি। এই পার্টটা তো দেখে আমার ঠিকঠাকই লাগছে। উপরে খোলসটা একদম হার্ড আর ভিতরে একদম জুসি, বেশ ভালোই আছে। তো কাঁকড়া খাওয়ার সময় একটু দেখেই খাবে, কারণ যারা ফার্স্ট টাইম খাচ্ছে অনেকের লেগে যেতে পারে, যেরকম আমার খোঁচা লাগলো একটু ঠোঁটে। যাই হোক, মশলাটা খুব সুন্দর হয়েছে, ভাত দিয়ে মেখে মজাই আসতো। যাই হোক, আমরা একটু পরে রাত্রে খাবারও তোমাদের দেখাবো। তো চলো এখন এটা শেষ করি, দেন তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রাত্রিবেলার খাবার তোমরা দেখতে পাচ্ছ, এখানে রাইস আছে, এদিকে হচ্ছে আলু ভাজা, এদিকে হচ্ছে মাটন আছে, 3 পিস মাটন। আর এখানে আমি হচ্ছে রুটি নিয়েছি। তো রুটি দেখতে পাচ্ছ এখানে এখানে 3 পিস রয়েছে, এদিকে দীপদা 1 পিস নিল। আর এদিকে হচ্ছে চিকেন, এদিকে হচ্ছে আলু ভাজা। তো চলো ট্রাই করি, আর রুটি এক্সট্রা চাইলেও তোমরা নিতে পারো।
গুড মর্নিং গাইস। তো এটা হচ্ছে পরের দিনের সকাল। তো ঘুম থেকে উঠেই ডাইরেক্ট চলে আসলাম আমাদের ক্যাম্পের যে মাচাটা আছে এখানে। এখনো ব্রাশ টাশ কিছুই হয়নি, তো বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা। ঠিকঠাক ভাবে চোখটা খুলতেও পারছি না, কিন্তু মিস করে গেলাম, সানরাইজটা মিস করে গেলাম। আর সমুদ্রে এখন সেরকম হাওয়াটাও নেই, দেখতেই পাচ্ছো হাওয়াটা তুলনামূলক কমে গেছে। এখন ছবিগুলি বেশ ভালোই আসবে। তো এখন দেখি ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, হয়ে আবার একটু মাঠে নামবো, বিচে। বিচে নেমে একটু ছবি টবি তুলি, ভিডিও টিডিও করি। দেন এখান থেকে আবার ব্রেকফাস্ট দেওয়া হবে, ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। বিছানার অবস্থা একদম বাজে রয়েছে, ওগুলি ইগনোর করো। এখন দিয়ে গেলো ব্যক্তি, এই যে দেখতে পাচ্ছ রচাই দেওয়া হচ্ছে এখানে। যাই হোক, রচায় এর আগের দিন তো বেশ চিনিটা একটু কম ছিল। আর ঘরের অবস্থা তোমাদের তো আগেই দেখেছি, বাট এই যে দেখে নাও। আর বিছানার অবস্থা খুব বাজে আছে। তো চলো, ফ্রেশ ট্রেশ হওয়া হয়নি এখনো, তো চলো ফ্রেশ হয়ে দেন তোমার সাথে দেখা করছি। তো সকালে ব্রেকফাস্টের টাইম হয়েছে, দেখতে পাচ্ছ ওই সাইডে সবাই বসে খাচ্ছে, এদিকে দীপদা আর সুভাষ দাও খাচ্ছে। আর এদিকে আমার হাতেও চলে এসেছে ব্রেকফাস্ট। তো দেখতে পাচ্ছ এখানকার ব্রেকফাস্টের অপশন এরকম নেই। দেখতে পাচ্ছি যে লুচি দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে এটা কাবলি ছোলার তরকারিটা আছে, আর সঙ্গে হচ্ছে একটা সেদ্ধ ডিম। তো দেখতে পাচ্ছ ফার্স্টেই তোমাদের 5 পিস দেওয়া হয়, তারপর যদি তোমাদের লাগে তো ওদের ওদের কাছে বললে ওরা একটা দুটো দিয়ে দেবে। তো চলো এটা ট্রাই করি, দেন তোমাদের সাথে একবার দেখা হচ্ছে বেরোনোর সময়। লুচিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তো চলো এই সবজি দিয়ে বাইট নেওয়া যাক। সবজিটা খুবই সুন্দর হয়েছে, জাস্ট একটু লেবু পেয়ে গেলে আর একটু পেঁয়াজ পেলে মজা চলে আসতো। সরি, এটা কাবলি ছিল না, এটা ঘুগনি দেখতে পাচ্ছি, ঘুগনি আলু দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর, বেশ ভালো হয়েছে তরকারিটা। কারণ কথা হচ্ছে ভিতরে বসার জায়গা আছে, বাট আমরা এখানে খাচ্ছি, দেখতে পাচ্ছ মাচা আর হাওয়া আসছে সমুদ্রের পাশে, খুব সুন্দর লাগছে। তো ওদিকে দেখাতে বলবো, দেখতে পাচ্ছ সমুদ্রের পরিবেশটা একদম শান্ত, শীতল, খুব সুন্দর লাগছে। আর এইখানে আমরা অনুভব করছি আর খাওয়া দাওয়া করছি, আলাদা একটা অনুভূতি। একদিনের জন্য তোমরা আসতেই পারো, এসে কাটাতে পারো তোমাদের একটা সুন্দর সময়। আর খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। দেখতে পাচ্ছ এরকম একটা সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে, খোসা ছিল, আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। চলো। ও তাই, এটার নাম ডিম? ডিম নর্মাল ডিমের মতো। তো তোমাদের প্যাকেজ গুলো একবার আমি বলে দিচ্ছি। তো আমরা যেটা থেকেছিলাম কংক্রিট, যেটা হচ্ছে রুম ছিল, সেটার প্রাইসিং হচ্ছে 1300 টাকা। তারপর ওই সাইডে আরেকটা হচ্ছে চাটায় হচ্ছে রং করা রুম ছিল ভিতরে, ওটার প্রাইসিং হচ্ছে 1200 টাকা করে। আর টেন্ট, উপরে যে টেন্ট গুলি আমি তোমাদের দেখেছিলাম ওগুলি হচ্ছে 1000 টাকা। আর নিচেও আমি বললাম যে বেশি ভিড় হলে নিচেও টেন্ট করা হয়, সেগুলো হচ্ছে 900 টাকা। তো বুঝতে পারছো এই প্যাকেজের মধ্যেই তোমাদের খাবার দাবার সবকিছুই পড়বে, এই টেন্ট থাকা খাওয়া সবকিছু পড়বে। প্যাকেজটা শুরু হচ্ছে দুপুরবেলা থেকে, দুপুরবেলার খাবার থেকে শুরু হয়ে বিকালবেলা স্ন্যাক্স, রাত্রের খাবার এবং পরবর্তী দিনের ব্রেকফাস্ট করেই এখান থেকে চেক আউট। এখানে চেক ইন টাইম আর চেক আউট টাইম আমি একটু পরে তোমাদের দেখা দিচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরিয়ে পড়বো। আমাদের আবার ওখানে এখানে টোটোর ব্যবস্থা করা, মানে বললাম টোটোর কথা, তো এখন টোটো আসবে। তো আমরা 3 জন আছি, আর এখানকার 3 জন দাদাদের সাথে পরিচয় হয়েছে, তো একসাথে টোটোতে করে চলে যাবো। তো চলো এখন বেরোই, বেরিয়ে তোমাদের সবকিছু দেখাচ্ছি। তো চাটাই রুম বলছে যে এটা দেখতে পাচ্ছি যে চাটাই রুম গুলো, তো এগুলোর ভিতরগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এসব দেখতে পাচ্ছ এখনই একজন এখান থেকে চেক আউট হলো, তো রুমের অবস্থা এরকম আছে। তো দেখতে পাচ্ছ নর্মাল ঠিকঠাক, আমাদের রুম থেকে একটু আলাদা। তো দেখতে পাচ্ছ এখানে একটা মিরর আছে, এখানে একটা টেবিল আছে, এই যে বেড 2 জনের থাকার মতো, এখানে বোর্ড লাইট দেখতে পাচ্ছ, উপরে ফ্যান আছে, এরকম অবস্থাটা। দাও আর আমরা ছিলাম 1300 টাকার রুমে, আর এটা হচ্ছে 1200 টাকার রুম। আর টেন্ট গুলো তো নর্মাল টেন্টের মতোই। তো তোমাদের বললাম যে সামনে 3 জন দাদার সাথে আমরা টোটো শেয়ারে যাবো, ওই যে সামনে দেখতে পাচ্ছ 3 দাদা, আর টোটো আমাদের চলে এসেছে, সামনে আছে টোটো। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, কিছু হচ্ছে ওইদিকে দীপদা ভিডিও করছে। তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক। তো ক্যাম্প থেকে বেরিয়ে টোটো করে চলে এসেছি ঘাটের এখানে, এখন ঘাট পার করে যাব। তো আমি অ্যাড্রেস ট্যাড্রেস সব গুগল ম্যাপ দিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশনে, ওখানে তোমরা দেখে নিও।
তো চলো ভিডিওটা এখানে শেষ করে, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা বাই।